আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক কিছুর ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি ক্ষমতা হলো কথা বলার ক্ষমতা। আর এই কথা বলার মাধ্যমে হয়ে উঠি একজনের কাছে চরম প্রিয়, আবার এই কথা বলার মাধ্যমে হয়ে উঠি আরেকজনের কাছে চরম অপ্রিয়। আবার এই কথা বলার মাধ্যমে একজনের মুখে হাসি ফুটাই, আবার এই কথা বলার মাধ্যমে আরেকজনের চোখ দিয়ে অশ্রু ঝরাই। কি এক আশ্চর্য ক্ষমতা দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। সকালবেলা সদ্য ফোটা ফুলের সুবাস নিয়েই দিন শুরু করলাম। সকালের নাস্তা হিসেবে গ্রহণ করেছিলাম পরোটা, আর সাথে নিয়েছিলাম ডাউল এবং সবজি। আর সকালের নাস্তা করা শেষ করেই ঝটপট করে ঘরের অনেক কাজ করে নিয়েছি। এই ধরেন যেমন ঘর ঝাড়ু দেওয়া, রুমের বিছানাগুলা গোছানো, বারান্দার তার থেকে শুকনো কাপড়গুলো এনে ভাঁজ করে ওয়ারড্রোবে রাখা। এই সকল কাজ করে নিয়ে আবার একটু কেক খেয়ে নিলাম। আর কেক খেতে খেতে চিন্তা করলাম দুপুরের কি খাবারের আয়োজন করা যায়। আবার যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে একটু স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। আবার আমিও মাঝে মাঝে ফিল করি আমার খুব দুর্বল লাগে শরীরটি। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম যে রুই মাছ রান্না করব কাঁচকলা দিয়ে। তাই তো রুই মাছের লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর একটু জিরের গুঁড়া মাখিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আমরা সারাদিন যে সকল খাবার খাই তার উপরে কিন্তু নির্ভর করে আমাদের শরীরের সুস্থতা। শরীর সুস্থ রাখতে ভিটামিন জাতীয় সবজির কোনো জুড়ি নেই। তাই তো আজকে তরকারির সবজি হিসাবে আমি কাঁচকলা রেখেছি। মাছ ভাজি করা হয়ে গেলে আরেকটি কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে মাছ ভাজি করার পরে যে তেলটি বেঁচেছিল সে তেল নিয়েছি, আর তার মধ্যে আমি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়েই টমেটো কুচি দিয়ে দিয়েছি। তরকারিতে এভাবে টমেটোর মশলা করে খেতে আমি তো খুব পছন্দ করি। আর একটু পানি দিয়ে তার মধ্যে একটু রসুন বাটা, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন কাঁচকলা আমি এভাবে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এইভাবে মাখিয়ে রাখলে তরকারিটি আর কালো হবে না। কাঁচকলাতে প্রচন্ড পরিমাণে আয়রন থাকাতে কাঁচকলার তরকারি রান্নার সময় তরকারিটি কিন্তু কালো হয়ে যায়। আর সে কালো এড়াতেই অনেকেই এই কাঁচকলাকে ভাপে দিয়ে পানি ফেলে দেন। আর এই পানি ফেলার মাধ্যমে কিন্তু আমরা কলার পুষ্টিগুণও অনেক কমিয়ে ফেলি। তাই তো কলার পুষ্টিগুণ ধরে রাখার জন্যই আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। নিশ্চয়ই ভিডিওটিতে লক্ষ্য করেছেন যে আমি মশলা ভালো করে কষিয়ে নিই, কিন্তু তার মধ্যে আমি কলাগুলো দিয়ে দিয়েছিলাম। ভালো করে কলা কষিয়ে নিয়ে আবার ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এর পরেই যখন ঝোলের পানিতে বলক এসেছে, মানে উতরাতে শুরু করেছে, তখন তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই ঝোলের পানিতে কলা সিদ্ধ হতে হতে মাছের গায়ের যত ঘ্রাণ আছে সব ঘ্রাণ তরকারি ঝোলের সাথে মিশে যাবে। রান্নাটি যখন প্রায় হয়ে এসেছে তখন রান্নার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখেছিলাম। বাস আমার রান্না হয়ে গিয়েছে, একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। আর এই বেলার খাবারের আয়োজনে ছিল বরবটি, সিম দিয়ে আলু দিয়ে একটি ভাজি, সাথে ছিল ডাউল, আরো ছিল যে রান্নাটি একটু আগে আপনাদেরকে দেখালাম সেই তরকারিটি। এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখন খাবার খাওয়ার পালা, দেখি তো তরকারিটি কেমন হয়েছে। খাবার খাওয়ার জন্য ঝটপট করে প্লেটে ভাত নিয়ে নিলাম। ভাত খাওয়ার সময় আগে সবসময় ভাজিটিই খাওয়া হয়, তবে আজকে মনে হলো আগে তরকারিটি খেয়ে দেখবো। তাই তো তরকারিটি প্লেটে নিয়ে এখন মজা করে খাবো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা কথা বলতে চাই। আল্লাহ আমাদের যে কথা বলার ক্ষমতা দিয়েছেন তার দ্বারা অন্যের মুখে যেন আমরা হাসি ফুটাতে পারি, কখনো অন্যের চোখে অশ্রু যেন না ঝরে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।